যে আমার বন্ধুর লোকে আমার দুস্থর লোকে জোরে মাত্র আর কুটুমালার সম্পর্ক দিতে হয়। আল্লাহ বড় নাপছন্দ করিল, আল্লাহ হুকুম জারি করে দিলা, অর্ডার দিয়ে দিলা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। এই সাবধান করিয়া দিলা, আল্লাহ জানাই দিলা যে সাবধান, আমার দুস্থর লোক একটা মাটিতে হয়ে যদি জোরে মাতি যায় না, জোরে কথা হইবে না, এবং আমার দুস্থর লোকে ইলা মাত পায় না যে তুমি তাই এতনে আরোজন লোকে বেলা মাতো, এবং ইলা মাত পায় না যে তুমি তাই এতনে আরোজন বেলা আত্মীয়তার সম্বোধন দিয়ে ডাকো, এইভাবে ডাক পায় না। পরিষ্কার আল্লাহ জানাই দিলা। যারা হয় যে নবী আমি একটু একদার সমান মানুষ, তারপরে 14 গোষ্ঠীর মাঝে পুরোপুর সম্পর্কে আল্লাহ এরা করে নির্দেশ জারি করতেননি, তার বাপ দাদা 14 গোষ্ঠীর মাঝে দেয় শিলা মাটিটা মানছে, আল্লাহ নির্দেশ জারি করতেননি, মাটিটা কিনা এটা আল্লাহ অর্ডার দিয়ে বানাইয়ে দিতেন। নবীর লোকে কিনা মাটিটা জুলে মাতা নিষেধ দিলা, এবং মাত্র হইলে আদবর সাথে মাতো, এবং আমার দুস্থর লাগে যদি সম্বোধন করতে হয় ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করো, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন বলিয়া। এছাড়া তুমি এই কুটুমালার কোনো সম্পর্ক দিয়ে সম্বোধন করিও না, আল্লাহ খারাপ লাগলো, আল্লাহ নিষেধ ধরিয়ে দিলা। আদবর লেখাল, আদবর আর একটা ঘটনা হই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খয়বরের রাস্তা সুদে পাশে এখানে আরাম করতেছে, খয়বরের যুদ্ধ চালু হয়েছে, আসর হয়ে গেছে, হযরত আলী খুদ ফাতিয়া দিলা, আসর নামাজ হজরত আলী পড়ছই না, খুদ ফাতিয়া দিলা, হুজুরে পাশে এখানে আরাম করা। আসর হয়ে গেছে, আসর নামাজ হজরত আলী পড়তা, কিন্তু তার মনও আইল বাস, এখন যদি আমি কই যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তাম, এত আল্লাহর হাবিবর হুকুমর উল্টা হইব, বেয়াদবি হইতে পারে, নামাজ যাইতে জানছি এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আমি তামিল হইয়ে তাই নামাজ করিয়া নবীজিকে আরামত সুবিধা দিয়ে যাইতে হয়। আসর তো নামাজ পড়তেই না, আস্তে আস্তে শুরু পাঠিয়ে আরম্ভ হয়েছে, ডুবিয়ে তো লাল হয়ে গেছে শুরু। এই সময় টাইম সূর্যর পায় একবার টাইম, আর হুজুরে পাক আমার ফেরা মোবারক পায় একবার টাইম, চিন্তা করি যে কিতাব এক পর্যায়ে তার মনের মধ্যে আইল যে দুনিয়ার সুরুজ তো প্রত্যেক দিন উঠবো আর পড়বো, দুনিয়ার সুরুজ দেখার বহুত সুযোগ মিলব, আফতাবের ইসালতর এই খেদমতর সুযোগ এবং হুজুরে পাক ইসলামকে এইভাবে হাসাত্তাকি দেখা, এই চেহারায় আনোয়ারে এইভাবে হাসাত্তাকি দেখার সুযোগ হয়তো আমার জীবনে আর কোনোদিন মিলত নাই। তবে সূর্য তুমি ডুবোতে ডুবি যাও যে আমি আমার হুজুরে পাক ইসলামের খেদমতে রইলাম, তাই বই রইলাম। একসময় সূর্য ডুবি গেল, হযরত আলী চমকিয়া পানি ভরা আরম্ভ হইল, হুজুরে পাক ইসলাম আরাম থেকে উঠে গেল, হযরত আলীরে জিজ্ঞাসা, আলী তুমি নামাজ পড়ছনি? হযরত আলী জবাব দিল যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ছি না। হুজুরে পাক ইসলামে ফরমাইলা যে কজা হইল। একথা বলিয়া হযরত আলী মহাব্বতের নজরে হুজুরে পাক ইসলামের দিকে চাই না, তার মনের মধ্যে বহু খেয়াল হয়, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতুল লিল আলামিন, তোমার খেদমত আমি আসলাম, আর তোমার খেদমত তাকিয়ে আমার নামাজ গেছে, আর এরপরে আমিও নামাজ খোঁজা করতাম। তার দিল ওখানে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ খোঁজা করতাম না, ও নামাজ যদি পড়তে হয় তাহলে অকমত হইতাম, তার মনের দাবি আয় বায়না তুলিয়া বলিতে। হুজুরে পাক ইসলামে হযরত আলীর মনের এই ভাব বোধ হইয়া আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করায়, হাত উঠাইয়া দোয়া করেন যে ইয়া আল্লাহ আলী তোমার আর তোমার রাসূলের হুকুম মানাতে আসলা, তাবেদারিতে আসলা, আল্লাহ তুমি ডুবন্ত সূর্যটা উঠাইয়া দিলাও, আল্লাহ হাবিবের দুয়ার বরকতে হযরত আলীর লাগিয়া ডুবন্ত সূর্য উঠিয়া আসর রক্ত আইয়া হযরত আলী নামাজ পড়া করা লাগে না, ও কত নামাজ পড়া मैं यते रसूल फकत अता अल्लाह का तफसीर और हदीस सह এই ঘটনা আনছেন। এটা যেটাই বলেছে বলছে যে কোনো কারণে যে কোনো রকমে যে কোনো খিদমতে আল্লাহর হাবিব যদি কোনো উম্মতের উপরে খুশ হয়ে যায় আল্লাহ খুশ হয়ে যাবে, আর যে কোনো কারণে হুজুরে পাক ইসলাম এবং হুজুরে পাক ইসলামের রূহ যদি কোনো উম্মতের উপরে নারাজ হয় দুনিয়ার সব ইবাদত করতে ভরিয়া যাওয়া আল্লাহ কিন্তু আপনার উপরে আমাদেরকে খুশ হইতে নাই, আল্লাহ হাবিব খুশ হয়ে যাইতে আল্লাহ খুশ হয়ে যাবে। मैं यते रसूल फकत अता अल्लाह অর্থাৎ তফসির হুজুর আপনাদের ওই যে বিস্তারিত ঘটনা আছে মেরু আদাবার লেখা
এই যে আল্লাহ কোরআন শরীফ মাসের ব্যাপারে অর্ডার জারি করলাম, এরপরে ঘোষণা করে দিলাম আপনার তফসিলও আছে যে যদি হুজুরে পাক ইসলামের শানো কেউ ইচ্ছা করিয়া আল্লাহ হাবিবের শানো কেউ ব্যস্তবে করে তার সমস্ত নেক আমল বাতিল হয়ে দিব। ইচ্ছা করিয়া যদি আল্লাহ হাবিবের শানো কোনো ব্যস্তবে করে তাহলে ইমানের দায়রাত থেকে হারি দিয়ে দিব, একা দিয়ে দিব। হুজুরে পাক ইসলামের ব্যস্তবে ধরলে কিন্তু তো অনেকে করছে, অনেকে দাউদায়দেরও করছে, কাদিয়ানিরা করছে, অনেকে করছে, কেউ টিকতে পারছে না। কারণ যেটা বাংলাদেশের মুসলমানের উপর ইমানই শক্তি বড় প্রবল, গরিব হইতে পারে, বাদ চাইতে পারে না, কিন্তু ইমান আছে, শক্ত ইমান। যেমন জানি যখনই আমরা দেশ হুজুরে পাক ইসলামের সান্নকে ব্যর্থবে করছে, গ্রামে গঞ্জে উঠছে যে যারে গাঁও দাবার সন্ধ্যাও হই, এও কিন্তু তার বাড়ির থেকে লম্বা দুনিয়া দিয়ে বাড়ি গেছে যে নবীর সান্নকে ব্যর্থবে করে ওগুলি আগে কাটিয়ে আগে। ইমানই শক্তি বড় শক্ত আমরা মানুষের সুপ্ত শক্তি প্রকাশ করে সময়ে সময়ে সুপ্ত ইমানি শক্তিটা আমরা দুনিয়ার মুসলমানের মাঝে যে কয়টা দেশের মানুষের আছে আমরাও আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা মর্যাদা হয়েছে আমরা নবীর উম্মত হওয়ার কারণে। ময়দানে মাত্র 18 দিন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দিকে বাওয়ানো তোমারে যে বাণী দিয়া দিলাম, আমি যে কিতাব দিয়া দিলাম, যে বাণী দিয়া দিলাম, এটা তোমার কওমের কাছে পৌঁছাই যায়নি। হযরত মিয়া হইয়া ইয়া আল্লাহ মানে জেলা হইয়া দিলাম, ইয়া পৌঁছাই। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ নিজেই বলে নূহে তোমার সঙ্গে আমার কথা কইছিলেন, কারণ কওমে অস্বীকার করো। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ চ্যালেঞ্জ করো, তোমার সাক্ষী পেয়ে আছে, এই সাক্ষী দ্বারা হইল সাইয়্যিদুল মুরসালিনের খাতিরে হুজুরে পাক ইসলামের খাতিরে তার ওসিলায় এই সময়ে আমরা অন্যান্য আম্বিয়া কেরাম এবং হযরত নূহ আলাইহিস সালামের সাক্ষী বলবো, তাই সাক্ষী বানবা আমরা সাক্ষী দিব, উম্মতে মুহাম্মদীয় সাক্ষী দিব। আর আমরা উম্মতে মুহাম্মদীর মুকিল্লা হুজুরে পাক ইসলামের সাক্ষী বলবো। আল্লাহ হাবিবর দরবারও রওজা শরীফ ডেইলি সকালে এবং বিকালে তার উম্মতে হাজির করা হয়। হুজুরে পাক ইসলামে তার উম্মতে চিনই এবং সার্টিফাই করেন, ভেরিফাই করেন, সত্যায়ন করেন যে এরা আমার উম্মত ওয়ালা। তার সমস্ত উম্মতে সকাল বিকাল হাজির করা হয়। 18 ময়দানও হুজুরে পাক ইসলামের সাক্ষীর ভিত্তিতে উম্মতে মুহাম্মদী সিলেক্ট করিবা খানা আল্লাহর নবীর উম্মত, শেষ নবীর উম্মত, রাহমাতুল আলামিনের উম্মত, সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, তাই সাক্ষী দিবা যে এরা আমার উম্মত। তার সাক্ষীর ভিত্তিতে আল্লাহর কাছে চিহ্নিত হইবা খানা আল্লাহর নবীর উম্মত। খালি আল্লাহের রিয়াল আল্লাহর কালাম বলে একগুলো দৌড়াইয়া নবী বলে মাইনাস দিলেই দল চলব। এটা উম্মতে মুহাম্মদী হইতে হইলে নবীর জানা করে থাকতে হইব, নবীর সাক্ষীর ভিত্তিতে আল্লাহর কাছে সিলেক্ট হইব আমরা খানা উম্মত। জান্নাতের চাবি থাকবো আমার নবীজি রাখবো, সাইয়্যিদুল মুরসালিনও রাখবো। জান্নাত খালি এইখান দিয়ে চাবি কিন্তু নবী রাখবো, কুঞ্জি কয়টারে আর কোন 50 বছর দুনিয়ার কোন আদমদার জান্নাতের দরজা খোলা লাইট নাই, আল্লাহ অনুমোদন দিচ্ছেন না। দাউদি শরীফের তর্জমা হইয়া একমাত্র তার হাবিবের অনুমোদন দিচ্ছে। জান্নাতের দরজা দিয়ে প্রথম আমার নবীকে নাড়া দিবা, জিনিসটাই জিগাইবা কে হুজুরে পাক ইসলামের পরিচয় দিবালে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের জিনিসটাই দরজা খুলিয়া দিবা, সর্বপ্রথম বনি আদমের মধ্যে হুজুরে পাক ইসলামের সর্বপ্রথম জান্নাতের কদম মুবারক রাখবা, পাও রাখবা, তার পায়ের চোয়ার বাইকাতে জান্নাতে পরিণ হইব সর্বপ্রথম। জিনিসটাই দরজা খুলিয়ে দিবা, আর এর সাথে এই কথা হইবা যে আল্লাহ হুকুম দিয়ে দিত জান্নাতের দরজা কোন 50 বছর কোন কেউ আইনে কোন অবস্থায় খুলে হইত না, একমাত্র আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাড়া দেখতে খুলে হইত, আল্লাহ হুকুম দিয়ে দিত এই কথা হইয়া জান্নাতের দরজা খুলিয়া দিত। জান্নাতের চাবি হুজুরে পাক ইসলামের হাতে। দয়াল নবী
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওই যে আমরা দুনিয়ার দয়া পাই আল্লাহর মায়া রহমান রহিমে মায়া হয় কিসের লাগে ওইটা সন্তুষ্টর কারণে দয়াল নবীর কারণে চিত্ত জগতের উপরে আল্লাহ যে মায়া রাখতেন দয়া রাখতেন একমাত্র হবিবর কারণে দয়াল নবীর কারণে আমরা নবীজির কারণে আল্লাহ দুনিয়ার চিত্ত জগতের উপরে মায়া রাখতেন রাহমাতুল লিল আলামিন চিত্ত জগতের রহমান আমার নবীজি তার খাতিরে আল্লাহ আমরা উপরে মায়া এবং দয়া রাখতেন না আল্লাহর আরো নাম আছে এক উল্টা পাহাড় আল্লাহ পাহাড়িয়ত দেখাই দিল সব চাষ করে দিল যে কোনো সময় একমাত্র হুজুরে পাক সাহেব আমার খাতিরে আল্লাহ দয়া রাখতেন দুনিয়ার উপরে চিত্ত জগতের উপরে আল্লাহর আরো নাম আছে পাহাড় ঠাকুরের যে নৌকা দেখাইবা দয়াল আল্লাহ উল্টা এটা কারণ লাগে আসতে যারা দুনিয়ার মানুষের উপরে নির্যাতন করে যে সমস্ত প্রশাসনে মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ চালায় যে সমস্ত ক্ষমতাশালী মানুষরা দুর্বল মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণ চালায় তার লাগিয়ে আল্লাহ একটা নাম রাখলে আল্লাহ জীবতী এক নাম আছে এই নাম দিয়ে এরা আল্লাহ জাতি রাখে কোনদিন শক্তি ভাইয়া মানুষের উপরে এটা প্রয়োগ করিয়া জুলুম করার ঠিক না যারা দুনিয়ার মানুষের উপরে জুলুম করে যে সমস্ত রাজা বাচ্চারা যে সমস্ত প্রশাসকরা আল্লাহ এরা কেমন দিন পিতা হইয়া রাখিবা সব কিছু শেষ করিয়ে দিবা এরকম নাই একমাত্র আল্লাহ থাকবা আল্লাহ রাখিবা পয়লা ডাক দিবা লিমানিল মন করে যাও এই জালিম বাচ্চা হল এই জালিম প্রশাসক হল দুনিয়ার বুকে দাম্ভিকের মতো মানুষের উপরে অত্যাচার নির্যাতন যে সমস্ত বাচ্চারা করত আল্লাহ প্রথমে ডাক দিবা লিমানিল মন করে যাও এই জালিম বাচ্চা হল আজকে বাচ্চাই খা আল্লাহ করতে হল জবাব দেওয়া কেউ নাই আল্লাহ নিজে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার মালিক যে আল্লাহ ছাড় দেওয়া নয় যে আল্লাহ কঠোর বিচার কর্তা সেই আল্লাহর বাদশাহী আজকে জালিম করে আল্লাহ কাহ্হার সিফত দিয়ে রাখি কাহ্হারিয়ত দেখাইবা আর দয়া যা দুনিয়ার মানুষ তাদের উপরে এগুলা আল্লাহ তার হবিবের খাতিরে দয়া করছে রাহমাতুল লিল আলামিনের খাতিরে দু জাহানের দয়াল নবীর কারণে আল্লাহ দুনিয়ার মানুষের উপরে সৃষ্টির উপরে দয়া রাখছে যে মানুষের উপরে আমরা জুলুম করি শক্তি পাইছে এটা আল্লাহর বড় না পছন্দ আল্লাহ সাংঘাতিক গুসা হয় আর জালিমের ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না এটা প্রশাসনের মালিক হোক বা আর যেরকমই হোক বা জুলুম এটা বড় মারাত্মক এটা আল্লাহ বড় নারাজ আমরা বাজে পাল্লায় এগুলোকে করিয়া যাই এগুলাকে আমরা কোনোটাও ভালো লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আদব প্রসঙ্গে একটা বিশাল আদব দিয়ে আমি প্রসঙ্গ শেষ করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম ধরা বলছেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তার মর্যাদা আমরা নবীজির বন্ধু আছি হুজুরে পাক আমার দোস্ত আছে জন্ম তো আমার নবীজি পয়লা দুঃখ পায় এরপরে হজরত আবু বকর সিদ্দিক সেকেন্ড ম্যান হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরপরে সাহাবায়ে কেরাম এরপরে উম্মতে মুহাম্মদ এই হায় দয়াল নবী কত মায়া উন্মতন লাগে যখন সব মানুষ লাচার হয়ে যাবা পেরেশান হয়ে যাবা তাম তোর আম্বিয়া কেরাম লাচার হয়ে যাবা গিয়া নিজের গান লইয়া সব পেরেশানি করে দিবা আমার নবীকে ইয়া উম্মতি আমার উম্মত হই এই কথা বলে চকুর পানি চালিবা এরপরে আল্লাহর দরবারে সজ্জাত করবা তার উম্মত হল যারা গুনাহগার উম্মত এরারে পার করবা এক পর্যায়ে তার হুজুরে পাক ইসলামের যত উম্মতে মুহাম্মদী জাহান্নামে গেছে সজ্জাত করিয়া সমস্ত উম্মতে জাহান্নাম থেকে পার করিয়া জন্নত পার করিয়া তারপরে আমার নবীজি ঠান্ডা হইবা এরপরে আল্লাহ জিজ্ঞাসা যে হে আমার হাবিব তুমি খুশ হইছ নি আমরা নবীকে জবাব দিবা ইয়া আল্লাহ আমি খুশ হইছি সমস্ত উম্মতে পার করিয়া তারপরে গেতাম দয়াল নবী সেই নবীর উম্মত আমরা সেই
দয়াল নবীর উম্মত আদবর লেহাজ আর একটা মিশন যে জায়গায় সেই নবীজির লোকে আদবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা নবীজির বন্ধু সব সাহাবী আমরা করছে সেকেন্ড মেন জন্মতম পয়লা পাও রাখা কদম রাখা জন্মত রূপা হুজুরে পাক ইসলাম পরে উম্মতে মাহমুদের মধ্যে দ্বিতীয় ব্যক্তিত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার মানে প্রথম খলিফা খুলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম খলিফা কারণ তো রাইট আছে তাই যদি হইতা ইন্তেকালের আগে যে আমার দাফন করি আমার দুস্তর খাতা অর্থাৎ আমার নবীজির খাতা হুজুরে পাক ইসলামের খাতা দাফন করি সবে মানল দাফন করা হইল তার মনের ইচ্ছা আসলো দাফন ইচ্ছা মুক্তি হইছেই না এই দরে হইছেই না যে আমি জাতীয় যদি হই এইটা আদবার খেলা হইব আর হুজুরে পাক ইসলাম আমার উপরে নারাজ হইতে আমার দুনিয়া আখেরাত সব খাবো হইব মুক্তি দোকান করিয়া তাই হইছে ইন্তেকালের আগে হয়তনদের ডাকিয়া প্রস্তাব দিলাম যে আমার ইচ্ছাও নবীজির খাতাত আমি মজগুর হইতাম তখন ভালো হতো কিন্তু আমি যদি কই এটা আদবার খেলা হইব আর আল্লাহ রবিবার লাগে ব্যর্থ হয়ে আছে আমার দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাব তোমার সঙ্গে একমত হইয়া দেই আমারে গোসল হইয়া জনদা হইয়া আর নবীজির রোজা শরীফের সামনে রাখিয়া যখন মানুষ খাড়া হইয়া হুজুরে পাক ইসলামের কাছে আমার পরিচয় দিয়া সালাম দিও যদি সালামত দোয়া পায় আমার আমার দমন করিয়া নাই জান্নাতুল বকিত দিয়া দমন করিয়া আর একটা গুরুস্থান আছে মদিনা তার কথা মতো তাকে জনদার করে আপন করাইয়া জনদার করে রোজা শরীফের সামনে রোজা শরীফের দরজা বন্ধ অবস্থায় দরজার বাইরে রাখিয়া আপন ভালো ইয়া আরো বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার সামনে আপনার দরবারে সালাম দিতে এই কথা কোন লগে লগে হুজুরে পাক ইসলামের রওজা শরীফ থেকে সালামত দোয়া পাইল আর ও কথা হইল যে আওসেনিল হাবিব ইলাল হাবিব বন্ধুর কাছে দিল এবং রওজা শরীফের দরজা খুলে দিল তাহলে হুজুরে পাক ইসলামের হাজার দামত করা হলো দুইটা জিনিস দেখলাম মহব্বতের ফায়দা আর আদব কত বড় আদবর লেহাজ নবীজি গেছেন কি মরি গেছেন নাউজুবিল্লাহ অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক ইসলামে হাওড়ে রাখিয়া রওজা শরীফে রাখিয়া চিন্তা করে গেছেন যে আমি কইতে তো বেয়াদবির বারে বেয়াদবির কারণে আমার হলতা শেষ হয়ে গেল কত বড় আদব রক্ষা হইয়া যাইয়া আজ হয়তো আমরা মধ্যে কিছু ভালোই গেছে একটা মনে হয় একটা পয়সা চাই এই আয়াতের এরপরে সিদ্দিকই গাইছে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি কিছু কইতে যাই আর না পারতাম না সময় নেই সোহাদা এরপরে শহীদ হল সম্পর্কে আইছে শহীদ হারা আফসোস লাগে এখনো তো আমি মানুষ শহীদ হইয়া যারা আল্লাহর রাস্তা আল্লাহর দিন কায়েম করার লাগি আল্লাহর দিনের বুলন্দির লাগি যুদ্ধ করিয়া মারা যায় এরা হইল শহীদ শহীদের আরো নানান কিসিম আছে এরা হইল বড় শহীদ এরা সম্পর্কে কোরআন শরীফ আছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ ঘোষণা করেন যে আমার রাস্তায় যারা মারা যায় এরা মরা হইতে হবে না লা তাকুলু ওয়ালা তাকুল মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার রাস্তায় যারা মরে এরা তুমি মরা হইল না পাতল যারা এরা মরা হইল না এরা জিজ্ঞাসা হবে শহীদ হল কিনা জিজ্ঞাসা হবে অ্যাকচুয়াল শহীদ যারা এরা লাশ খবর মাটিয়ে খায় না এরা আপন মাটিয়ে চলে না এরা রোহে আল্লাহ সুন্দর পরীক্ষার ভিতরে দিয়ে ছাড়িয়ে দেন জন্য তো শহরে ঘরে এবং এরা লাশ এবং কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় তাকে মাটিয়ে চলে না এত ঘটনা আছে শরীফ আছে উহুদের যুদ্ধ হুজুরে পাক ইসলামের সময় কয়েকজন সাহাবী মারা গেছে শহীদ হয়েছিল তখন ঘটনা তো 40 বছর পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক নালা করার দরকার পড়লো চাইলাম একটা নালা করতে মদিনা শরীফ উহুদের ময়দানের কাছে হয় যখন আছে নারে কাজেমা হয়ে যায় কিছু লাশ খবরতে হওয়ার দরকার পড়ে গেল এখানে নিয়ে আবার খবর তো আগে আমরা কিছু উজুরা বলা তুমি খালি মাজার বার করিয়া দিই মাজার আবিষ্কার করে এটা যাই না খবর এটা হইল আল্লাহর বন্ধার মতন লোকাই ব্যাপার এটা খুঁজিয়া বার করার ব্যাপার নয় কোনো হুজুর বাবা যায় কোনো মাথা দেখানো আছে কোনো মাথা দেখানো আছে দেখাইয়া নেই
আর এরপরে এই আরম্ভ হয় গাঞ্জার দৌড় এটা দেখানি ঠিক না। ওই তো ঘরে আপনারা জন্য বইছিল হয়তো 700-800 বছর 1000 বছর আগে অন্য কোনো খবর আসতো। এখন বারবারই দিকে তো আওয়াজ ভাঙ্গে হইলে উড়িয়ে দিচ্ছি। এটা সুখানির ব্যাপার নেই, এটা আল্লাহ বন্ধার মতো লোকাই ব্যাপার, এটা আবিষ্কার করার ব্যাপার নেই। আল্লাহ মাফ করো এটা আমরা বড় না হয়। এই নানা ভরার দরকার করলো কিছু সংখ্যক তাগি অগুলো লাশ করা নেই দরকার অলিবাড়ি সকলে ওরাক দেওয়া গেল তাইতেন মাটি কুড়াত গেলা। মাটি কুড়ার সময় তাইতেন বর্ণনা করেন যে মাটির থেকে এমন খুশবু বাড়িল যে জীবনে কোনো জায়গার থেকে যত পালা খুশবু পাইছেন না সর্বপ্রথম মাটির থেকে খুশবু বাড়িল। আর একটু আসবাই ডাকতো এই তো লাশ যখন বাড়িল 46 বছর আগে দখল করা হয়েছে এই শহীদর লাশ দেখা গেল জেলা রাখা হয়েছে ওলা অক্ষত অবস্থায় রয়েছে, এমনকি কাপড়ের কাপড় চুল পরিমাণ করে ব্যস্ত হয়েছে না, জেলা কাপড়ের কাপড় আসলো ওলা রয়েছে। এক শহীদের পায়ের মাঝে কুচা লাগছিল তাদের রক্ত বিজ্ঞানী করেছে। আল্লাহ এরা মাটিয়ে এরা লাশ খায় না, খাবন খায় না, এরা চিন্তা এরা রোডে আল্লাহ চিন্তা রাখি নেই পরিন্দার ভিতরে ঢুকাইয়া জন্য তো সহায় করার কি আছে। এখন আমাদের জাহাজ বানিয়েছে ওই যে গোত্র বোমা বান্ধিয়া মসজিদ মন্দির গির্জা বা রাস্তাঘাটে মানুষের উপরে বম ব্লাস্ট করে দেওয়া, কিন্তু জাহাজ ঘরটা একটা বানিয়েছে সিরিয়া তো আছে বেগুনা মানুষের মারা হায় রে হায়। আমরা নবীজি রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ যাইতে সময় জাহাজও যাইতে সময় সাহাবায়ে কেরামকে হুকুম দিয়ে দিতা বুড়া কোনো মানুষ মারিও না, কোন ধর্ম মানুষ দিয়ানো থাকে তারে মারিও না, কোনো পেটি মারিও না, কোনো বাচ্চাই মারিও না, কোনো ফলদার ঘাস কাটিও না ইত্যাদি নির্দেশ দিয়ে দিতা। জাহাজও যাইতে সময় যুদ্ধ যাইতে সময় দয়াল দিয়ে রহমতুল্লাহ আলাইহি তখন তো জাহাজ বাড়িয়েছে আর ওটা জাহাজ নিরপরাধ মান্তরে অযথা মারা নিরপরাধ ভাইচাই তোরে মারাও পেটির তোরে মারাও বম ব্লাস্ট করিয়া আত্মঘাতী আক্রমণ করিয়া আবার এটার নাম দেওয়া জাহাজ এটা ইহুদি চক্রের চাল। তারা ইচ্ছা হইল দুনিয়ার মানুষের সামনে মুসলমানের পরিচিতি এটাই তুলিয়া করতে চায়, কারণ তারা এখন তো ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া প্রচার যন্ত্র যা কিছু তারা রাখো তারাও এটা চেক করছে, এই দলের সৃষ্টি করছে যাতে করে দুনিয়ার মানুষের দেখাইতে পারে যে মুসলমান মানেই বম ব্লাস্ট করিয়া নিরপরাধ মানুষ মারে, আত্মঘাতী আক্রমণ করিয়া নিরপরাধ মানুষ মারে। এটা আসলে সন্ত্রাসী কার্যকলাপ, এটা ইসলামের বিধান মোতাবেক যাদের কোন সংখ্যা করে না, এটা টেররিজম সন্ত্রাসী কার্যকলাপ, এটা আল্লাহর হাবিবের নাপতন কোরআন হাদিস সম্মত করে জাহাজ নয়। এটা একটা দেশের ভিতরে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে হানাহানি সৃষ্টি করা এবং বাইরে বাইরে যুদ্ধ বাইরে বাইরে মারামারি সৃষ্টি করা, মানুষের ঐক্যের মধ্যে ফাটল ধরানি এবং মুসলিম সমাজের দুনিয়ার সামনে অসভ্য সমাজ হিসাবে প্লাস করার লাগে ইহুদি চক্রের একটা চাল। এটা কোনো জাহাজের চিন্তা করে না, এটা সন্ত্রাসী কার্যকলাপ। এটাও জাহাজ করতাম, এটা বলে জাহাজ করতে হইলে আমরা প্রস্তুতি নিতে হইব, সুপার পাওয়ারের মালিক হইতে হইব, আগামী শক্তির মালিক হইতে হইব। আর আমরা জাহাজ করতে পারি আমরা নয়, এখন সবচেয়ে বেশি বড় নিজের লগে নিজে জাহাজ করা, নিজে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করা, নিজে আদর্শ মানুষ হওয়া, নিজে সত্যিকারের বালা মানুষ হওয়ার চেষ্টা করা, আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করা, সত্যিকারের আল্লাহর বন্ধা হওয়ার চেষ্টা করা, এই জাহাজ করা বেশি দরকার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফ সুপার পাওয়ারের মালিক হইতে মনে পড়ে এটা সায়েন্সের গুরুত্বপূর্ণ যথেষ্ট উপাদান আছে, যেমন এবং এগুলা দিয়া ইহুদিরা সবচেয়ে বেশি রিসার্চ করে। তারা এটা বিশ্বাস করে কোরআন শরীফের যে সমস্ত আয়াত আছে, যে গবেষণামূলক যে সমস্ত আয়াত আছে এটা সঠিক, এবং আমরা নবী দিয়ে গবেষণামূলক যা কিছু হইয়া গেছে এগুলো সঠিক তারা বিশ্বাস করে। আমার নবী যে 1500 বছর আগে ফরমাইয়া গেছিল পানির নিচে আগুন আছে, আর আগুনের মাঝে পানি আছে, আর আরেকটা রেওয়ায়াত আছে আমার নবী যে ফরমাইয়া গেছিল
যে সমুদ্র সফর করতে হইলে সীমিত কারণে সফর করা, কারণ সমুদ্রটা বিপজ্জনক। 1500 বছর আগে যখন কোন টেকনোলজি আসলো না, পানির নিচে কি আছে দেখার, মাটির নিচে কি আছে দেখার, 1500 বছর আগে নবীজি হয়ে গেছে যে সাগর পানির নিচে আগুন আছে, পানির মাঝে আগুন আছে, আগুনের মাঝে পানি আছে, এবং সমুদ্র ঘুরে হইয়া গেছে যে সমুদ্র বিপজ্জনক। এটা তারা খুব বলা হয়ে ধরছে, এটা নিয়ে রিসার্চ করছে, করিয়া বিয়েটা প্রমাণ পাইছে বার করছে 1500 বছর আগে, যেমন কোন সায়েন্স আসলো না, কোন